সন্তান অর্জন করে নিয়েছে মায়ের নিকট থেকে, তার আচরণের মাধ্যমে এই স্নেহটা। জননীর নিকটে সব সন্তানই সমান, কিন্তু যে সন্তান, মনে রাখবে, শারীরিক দিক থেকে বিকলাঙ্গ, অনুভূতি প্রকাশের ক্ষেত্রে সম্পূর্ণ নয়, সেই সন্তানের প্রতিও মায়ের একটু অতিরিক্ত নজর থাকে। আপনার একটি সন্তান কথা বলতে পারে না, দুর্গাপূজায় আপনি হাটে যাবেন বস্ত্র কেনার জন্য, আপনার বাকি সন্তানেরা এসে জানাচ্ছে, মা আমার জন্য এরকম জামা নিয়ে আসবে, এই রং, এরকম না আনলে কিন্তু আমি পরবো না। এক একজনে এক এক কথা বলছে। যে সন্তানটা কথা বলতে পারে না তার দিকে মা তাকিয়ে আছে, ও কিছুই বলছে না। হাটে যখন যাবে বস্ত্র কেনার জন্য, মায়ের সর্বপ্রথম ওই সন্তানটার কথাই মনে হবে। যে সন্তানটা তাকে কিছু বলতে পারেনি, প্রকাশ করতে পারেনি, তার প্রতি মায়ের সুদৃষ্টিটা বেশি। কিংবা যে সন্তান শারীরিক দিক থেকে দুর্বল, কোনো পরিশ্রম করতে পারে না, মা বাবা দেহ রাখার আগে ওই সন্তানটার কথা চিন্তা করে যান, একটা কিছু দিয়ে যান এক্সট্রাভাবে, যে আমার এই সন্তানদের তো সামর্থ্য আছে, সর্বদিক থেকে ওরা যোগ্য, কিন্তু ও কী করে চলবে আমি চলে যাওয়ার পর, এই সন্তানের প্রতি তার একটা আলাদা সুদৃষ্টি থাকে। ওকে যদি আমি একটা ব্যবস্থা করে যাই, আমি শান্তিতে মরতে পারবো। এটা কিন্তু মায়ের কখনো দ্বিচারিতা নয়, এটি মায়ের যে বাৎসল্য প্রদান, সেই বাৎসল্য প্রদানের ক্ষেত্রে আমরা দ্বিচারী মনোভাব বলতে পারবো না। জননীর প্রত্যেক সন্তানের প্রতি সুদৃষ্টি আছে, প্রত্যেক সন্তানই তার কাছে শ্রেষ্ঠ। তেমনিভাবে ভগবানের যত নাম আছে সকল নামই শ্রেষ্ঠ। ভালো করে লক্ষ্য করবেন, কথাগুলো কিন্তু অত্যন্ত মর্মস্পর্শী, কথাগুলো অনেক তাত্ত্বিক। একটু যদি আমরা শ্রদ্ধা সহকারে শুনি, আমরা অনুভব করতে পারব। ভগবানের প্রত্যেক নামই শ্রেষ্ঠ। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, এই মহিমা দেবগণ কখনো পরিসীমায় আনতে পারেননি। অনন্ত ভগবানের নাম, অনন্ত মহিমা। এরপরও পুরাণাদি শাস্ত্র তিনটি মাসকে সর্বশ্রেষ্ঠ বলেছেন কাদের জন্য? কৃপা প্রদানের ক্ষেত্রে ভগবানের সেই সকল সন্তানদের জন্য যারা ভজনে সমর্থ নয়। ভালো করে লক্ষ্য করবেন, যারা অসমর্থ, যারা অযোগ্য, যাদের সামর্থ্য নেই 12 মাস ভজন করার, 12 মাস ভগবানের আইন প্রতিপালন করার সামর্থ্য যাদের নেই, যারা শরীরগত দিক থেকে সংযম থাকতে অপারগ, যারা ভগবানের আইনকে প্রতিপালন করতে অসমর্থ, সেই সকল সন্তানেরাও শাস্তি পাবে। পরম পিতা ভগবান সেটি কি করে মানবেন? তিনি তো পিতা, জগতের পিতা কৃষ্ণ জেনা বজে বাপ, পিতৃদ্রোহী পাতকী সে, জন্মে জন্মে পায় তাপ। আপনার সন্তান অবাধ্য, আপনি তাকে গালমন্দ করেছেন, এই তোর মুখ আমি দেখতে চাই না, যা বের হয়ে যা। আপনি অনেক গালমন্দ করেছেন, চুপি চুপি আপনার স্বামীর অন্তরালে আবার তাকে ডেকে এনেছেন, আয় আয় খেয়ে যা তোর বাবা নেই, খেয়ে যা। মানে আপনি গালমন্দ করেছেন, কিন্তু স্নেহ থেকে বঞ্চিত করতে পারছেন না। আপনি মা, আপনি বাবা, স্নেহ বাৎসল্য এটা আপনার স্বভাবজাত ধর্ম। সন্তান এমন অনেক আচরণ করে যা পিতার জন্য অসম্মানের। বাধ্য হয়ে অনেক পিতা দেখবেন তাকে ত্যায্য পর্যন্ত করে দেয়, একেবারে অপারগ যখন হয় ত্যায্য করে। এরপরও দেখবে রক্তের টান্ত, স্নেহের টান্ত, স্নেহ থেকে বঞ্চিত করতে পারে না, সম্পত্তি থেকে বঞ্চিত করে, কষ্ট পেয়ে ত্যায্য করে,
স্নেহ থেকে বঞ্চিত করতে পারে না। মায়ের যে নারীর টান, হৃদয়ের যে আকুলতা, ভেতরের যে আবেগ, এটি থেকে বঞ্চিত করতে পারে না। ভগবান প্রতিজ্ঞা করে এসেছেন, আমি জীব উদ্ধারিব, জীব উদ্ধারিতে আমার এই অবতার। আচ্ছা, কোন জীব উদ্ধারিবেন? এখানে কি ভগবান প্রতিজ্ঞা করেছেন যে ভালো জীব উদ্ধার করব, মন্দ জীবকে উদ্ধার করব না? এটা কিন্তু বলেননি। বলছেন জীব উদ্ধারিতে মোর এই অবতার, আমি জীবকে উদ্ধার করব, আমি আমার সন্তানকে উদ্ধার করব। কিন্তু সন্তানও তো দুই প্রকার, সুসন্তান, কুসন্তান। এমন তো ভগবান বলেননি সুসন্তানকে কেবল উদ্ধার করব, কুসন্তানকে উদ্ধার করব না। এটি তো ভগবান বলেননি। বিদ্যাপতি প্রশ্ন করেছিলেন ভগবানের নৈকট্যে, তুমি কৃপা করতে বাধ্য। বলছে তুমি আমাকে এমন করে বলছো? হ্যাঁ, কৃপা করতে বাধ্য তুমি। এজন্যই বলছি, তুমি প্রতিজ্ঞা করেছো তোমার স্বভাব জীব উদ্ধার করা, কিন্তু তুমি তো বলনি কোন জীবকে উদ্ধার করবে। যে তোমার আইন মানবে তাকে উদ্ধার করবে, যে আইন মানবে না তাকে উদ্ধার করবে না, এটা তো তুমি বলনি। তুমি বলেছো জীব উদ্ধারিতে মোর এই অবতার। কথার মার পেছে বিদ্যাপতি ভগবানকে আটকালেন। বিদ্যাপতি মানে কি? একজন আচার্য, বৈষ্ণবাচার্য, যে বিদ্যাপতির পদ গৌরহরি ভাবে বিভোর হয়ে শ্রবণ করতেন। সন্তান, তার প্রতি মা বাবার একটা বিশেষ টান থাকবেই। যারা অপারগ অসমর্থ, তারাও যেন কৃপা থেকে বঞ্চিত না হয়, ভগবানের করুণা থেকে দূরে যেতে না পারে। এই জন্য ভগবান বিশেষ বিবেচনায় তাদেরকে কৃপা করার জন্য ভগবান বিশেষ লীলা প্রকাশ করলেন 3টি মাসে। ভালো করে কথা বুঝবেন। যেমন জগতে যত প্রকার উৎসব রয়েছে, তন্মধ্যে দেখবে কিছু যাত্রা উৎসব রয়েছে। রথযাত্রা উৎসব আছে কি নেই? স্নান যাত্রা উৎসব, ঝুলন যাত্রা উৎসব, রাস যাত্রা উৎসব, দুল যাত্রা উৎসব। প্রত্যেকটা উৎসবের আগে দেখবে যাত্রা শব্দটা আছে। এই সকল উৎসবগুলো মন্দিরের বাহিরে হয়। জগন্নাথের স্নান যাত্রাটা ভেতরে হয় মন্দিরের, না বাহিরে? বাহিরে। দুল যাত্রাটা ভগবানের যে বেদিতে ভগবানকে বসানো হয়, ভগবানের যে বেদিটা ভেতরে হয় না বাহিরে হয়? বাহিরে। ঝুলন যাত্রা, যাত্রার যে বেদি আসন, এটা ভেতরে হয় না বাহিরে হয়? বাহিরে। রাস যাত্রাটা ভেতরে হয়েছে না বাহিরে? বাহিরে হয়েছে। রথযাত্রা সেটি কি বাহিরে হয় না ভেতরে? এই উৎসবগুলো বাহিরে হয়। আপনাদের মনে কখনো প্রশ্ন জেগেছে সকল উৎসব ভগবানের মন্দিরে, এই উৎসবগুলো বাহিরে কেন? এই বিশেষ কিছু তিথি আছে, বিশেষ কিছু উৎসব রয়েছে সেই সকল ব্যক্তিদের জন্য যারা কোনোদিন মন্দিরে আসে না, ভগবানকে প্রণাম দেয় না। এরকমও লোক আছে কি নেই জগতে? কোনোদিন মন্দিরে আসে না, মন্দিরের পাশ দিয়ে হেঁটে যায়, বিগ্রহ দর্শন করে না, এ অঙ্গ প্রত্যঙ্গ পেয়েও ভগবানকে প্রণাম নিবেদন করে না, অঙ্গ প্রত্যঙ্গের সৎ ব্যবহার করে না। নমাম দুষ্কৃতি নমুরা, গীতায় ভগবান 7ম অধ্যায়ে বলছেন, নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়য়া অপরিত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতম। 4 প্রকার ব্যক্তি আমার ভজন করবে না অর্জুন। যারা অজ্ঞ, মায়ার দ্বারা অপরিত, যারা অসুর ভাব সম্পন্ন, যারা, আর যারা নরাধম, এই 4 প্রকার ব্যক্তি আমার ভজন করবে না, এটা ভগবান বলছেন। কিন্তু আবার ভগবান চিন্তা করলেন তাহলে তাদের কি হবে, গতি কি হবে? ওরাও তো আমার সন্তান। যারা কোনোদিন ভগবানের নৈকট্যে আসে না, ভগবানকে প্রণাম দেয় না, তারাও যেন ভগবানের কৃপা থেকে বঞ্চিত না হয়। এই জন্য ভগবান মন্দির ছেড়ে
রথযাত্রায় রাজপথে বের হন, ওরে তোরা আমার কাছে এসে আমায় দর্শন না করতে পারিস, আমি তো পিতা, আমি তো সন্তানকে দূরে ঠেলতে পারি না, তাই আমি আজ মন্দির থেকে বের হয়ে রাজপথে এলাম তোদেরকে দর্শন দিয়ে কৃপা করার জন্য। যারা কোনোদিন আমার নিকটে আসে না, আমাকে দর্শন করে কৃপা কণা প্রাপ্ত হয় না, আমি স্বয়ং মন্দির থেকে আজ রাজপথে বের হলাম সেই সকল সন্তানদেরকে দর্শন দ্বারা কৃপা প্রদান করার জন্য। দেখুন কত কৃপাময় ভগবান, কত করুণাময় ভগবান। জগন্নাথ রাস্তা দিয়ে যাচ্ছে, দেখবে কত লোক ছাদের উপর থেকে দেখছে, ওরা কোনোদিন মন্দিরে আসে না। রাস্তা থেকে কত লোক দেখছে গো, হ্যাঁ, ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। রথে উপবেশিত ভগবানকে দর্শন করলেও তার কৃপা হয়। এটা ভগবানের কৃপা, এটা সব সময়ের জন্য নয়, এটা ছাড়, এটা বিশেষ বিবেচনা, এটা বিশেষ কিছু তিথিতে, এটা বিশেষ কিছু সময়ে। ও স্নান যাত্রায় সকল ভক্তের হাতেই ভগবান জল গ্রহণ করেন। এখানে উঁচু নিচু ভেদাভেদ নেই, এখানে আচার অনাচারের ভেদাভেদ নেই, সবাই কৃপা পাচ্ছে, এটা বিশেষ বিবেচনা। তেমনিভাবে যারা ভজনহীন, সাধনহীন, ভজন করতে সামর্থ্যহীন, যারা কামুক, অসংযমী, তারাও যেন ভগবানের বিশেষ কৃপা